দেখুন, কুলেখাড়া বিশেষত আমার বাড়ির দিকে বর্ষাকালে পাওয়া যায়। তো এটা একজন দিয়েছে আজকে, তো সেটা দিয়ে আজকে বড়া বানাবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, কেটে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তারপরে বেসন দিয়ে মাখাতে না একটু সময় লেগেছিলো। তো যাই হোক, বেসন দিয়ে মাখানোর পর একটু জলও দিয়েছিলাম, কারণ কোনোভাবে এটা সফট হচ্ছিল না, পাতাটা খুব শক্ত শক্ত। তো তারপরে দেখুন, তাওয়ার উপরে, মানে এটা লোহার তাওয়া, আর তেল কিন্তু খুব কমই দিয়েছি আমি। এটা হচ্ছে সর্ষের তেল। লোহার তাওয়ার উপরে দিয়েছি আর পাতলা পাতলা করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবেই দিয়েছি আমি, একটু সময় লাগছে। আর বেসনটা একটু পাতলা করে দেওয়ার কারণ আছে, খুব টাইট করে দিলে না পাতার মধ্যে একদমই লাগছিল না, তার কারণে একটু জল দিতে হয়েছে আর একটু পাতলাও হয়ে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ এভাবে দিতে হয়েছে, হাত দিয়ে ধরে ধরে, খুব ধৈর্য ধরে আমাকে দিতে হয়েছে। তাড়াহুড়ো করলে একটু মোটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা খুব কম করে দেওয়া আছে। তো এরকম করে 2-3 বার আমি দিয়েছি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ওয়েট করেছি, তারপরে এটা উল্টে দিয়েছি। দেখুন, এইটা হচ্ছে নিচের দিকটা যেটা দেওয়া ছিল, এটা উল্টে নিয়েছি। তো যেহেতু ওটা বেশি তেলে ভাজা নয়, তার কারণে না একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে। তারপরে যখন একটু তেল কম মনে হচ্ছে, তো একটু সাইড থেকে একটু তেলও আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন, এটা হয়ে গিয়েছে ভাজাটা, খুব কম তেলে ভেজেছি, হয়ে গিয়েছে। এটাকে তুলে নিচ্ছে। পরবর্তীতে আবারও দিয়েছিলাম আমি মোটামুটি, আর লাস্টের এটা একটু কাঁচা ছিল, তার জন্য এটা রেখে দিয়েছি, অল্প একটু নিচের দিকে কাঁচা ছিল। তো এটা হচ্ছে পরের, এটা আগেরগুলো আমি তুলে নিয়েছি, পরে এগুলো দিয়েছিলাম। দেওয়ার পর মোটামুটি এগুলো ঠিকঠাকই ছিল, তাওয়াটা তখন ঠিকঠাক গরম হয়ে গিয়েছে। আর লাস্টের দিকে বেসনটা একটু বেশি ছিল বলে পাতাগুলো পুরোটা